সিমরানের কথা শুনে আতিক মোবাইল বের করে সিমরানের ওই দিনের ভিডিওটা প্লে করল। সিমরান আর সিমরানের স্বামী দুজনেই সেদিনের ঘটে যাওয়া ভিডিওটা দেখল। সিমরান চিন্তা করতে লাগল, রাকিব আমাকে নিয়ে মোমেনা ভাবির বাসায় বেড়াতে গিয়েছিল, আর মোমেনা ভাবি এভাবে আমাদের সর্বনাশ করল। সিমরানের স্বামী ইমরানের নিজের স্ত্রীর গোপন ভিডিও দেখে ওনার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। তবুও ইমরানকে বলতে লাগল, এই ছেলেটার কোনো দোষ নেই, ও তো ঠিকই বলেছে, বিয়ের আগে তুমি তোমার সতীত্ব পরপুরুষের হাতে বিলিয়ে দিয়েছ, আর আমার কাছে সতী সাবিত্রী সেজে থাকো। তোমার কুৎসিত চেহারা এই ভাই যদি এখন না দেখাতো আমি কোনোদিনও জানতে পারতাম না। তোমার মতো একটা নষ্টা মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। যেই নাগরদের নিয়ে তুমি তোমার যৌবনের চাহিদা মিটিয়েছ, তুমি তাদেরকে নিয়ে সংসার করো। আমি বাড়িতে গিয়ে তোমার ডিভোর্সনামা পাঠিয়ে দিব। গুড বাই। এই কথা বলে ইমরান ওখান থেকে চলে গেল। সিমরান ইমরানের দিকে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিল। সিমরানের দিকে তাকিয়ে আতিক বলল, তোর মতো মেয়েদের কপালে এটাই হওয়া উচিত। এই ভিডিওটা শুধু আমার কাছে না, ইন্টারনেটে এখন ভাইরাল। দুদিন পর রাস্তায় বের হতে পারবি না। তার থেকে ভালো রাকিবের বাড়িতে গিয়ে রাকিবকে বিয়ে করে সংসার কর। এই কথা বলে আতিক ওখান থেকে চলে গেল। সিমরান কি করবে বুঝে উঠতে পারছে না। একজন মেয়ে মানুষ আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিল। সিমরান কি পারবে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে? সিমরান কি পারবে কোনোদিন স্বামীর সংসার করতে? আমার তো মনে হয় না। এই সমাজ সিমরানকে স্বাভাবিকভাবে বাঁচতে দেবে না। তাই তো সিমরান চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো। বন্ধুরা, এমন ঘটনা আপনার সাথে ঘটতে পারে, তাই তো বলছি। বান্ধবীকে নিয়ে ভাবির বাসায় একান্ত সময় কাটানোর আগে অবশ্যই এই বিষয়টা ভেবে দেখবেন। হতেও পারে আপনার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে